বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলায় আপনি যদি সকালে কিংবা দুপুরে অথবা বিকেলে হাঁটতে বের হন, তাহলে মোটামুটি ৮-১০ জন চীনা যুবকের সাথে আপনার সাক্ষাৎ মিলবে, তাদের দেখা আপনি পাবেন। সেটা কিভাবে, কেন আপনি এই মংলা উপজেলাতে চীন দেশের নাগরিকদের, চীনা যুবকদের দেখা পাবেন, সেটি নিয়েই অল্প কিছু কথা বলবো। তবে এই ভিডিওর শুরুতেই যে কথাটি বলতে হবে সেটা হলো যে এই মংলা উপজেলায় নারিকেলতলা নামে একটি গ্রাম আছে। এই গ্রামের একজন বাসিন্দা আছেন, নারী বাসিন্দা, যার নাম মেরিনা হলদার। এই মেরিনা হলদার তিনি পেশায় একজন বিয়ের ঘটক, সেই সাথে দালাল। অর্থাৎ চীন দেশ থেকে তিনি পাত্র যুবকদেরকে নিয়ে আসেন বাংলাদেশে। নিয়ে আসেন কোথায়? এই খুলনা বিভাগের বাগেরহাটের মংলা উপজেলায়। এবং এখানে যুবকদেরকে এনে বাংলাদেশি যে কিশোরী মেয়ে আছে কিংবা বিয়ের উপযুক্ত মেয়ে আছে তাদের সাথে বিয়ে ঘটায়। এরপর ওই চীনা যুবকেরা বিয়ে করে বাংলাদেশি মেয়েদেরকে নিয়ে চীন দেশে পুনরায় চলে যায়। আর এর বিনিময়ে মাঝখান থেকে এই যে মেরিনা, তিনি মোটা অঙ্কের একটি অর্থ দাবি করেন ওই চীনা যুবকের কাছ থেকে, এবং যে পাত্রীকে বিয়ে দেন সেই পাত্রীর বাবা মার কাছ থেকেও, পরিবার থেকেও একটি মোটা অঙ্কের অর্থ দাবি করে সেটি আদায় করে নিয়ে নেন। এই মেরিনা হলদারের মাধ্যমে জোহন হলদারের দুটি মেয়ে বিয়ে হয়ে যায় এই চীনা যুবকের কাছে, এবং তারা বর্তমানে ওই চীন দেশেই অবস্থান করছে। তো জোহন হলদারের দুই মেয়ে যেহেতু চীনা যুবকের কাছে বিয়ে হয়েছে, তারা যেহেতু বর্তমানে ওই চীন দেশেই অবস্থান করছে, ওই দুই মেয়ে চীনের থেকে তারা যেটি করছে, ওখান থেকে আরও অন্যান্য চীনা যুবকদেরকে অনুপ্রাণিত করছে যে তোমরাও বাংলাদেশে গিয়ে বিয়ে করতে পারো এবং বউ এখানে নিয়ে আসতে পারো। তো সেই মোতাবেক গত ৩ মাস আগে, অর্থাৎ এপ্রিল ২০২৫-এ ৩২ বছর বয়স্ক একজন চীনা নাগরিক, চীনা যুবক, যার বয়স ৩২, নাম হচ্ছে কিঙ্গু, তিনি চীন দেশ থেকে বাংলাদেশে আসেন। তো আসবার পর ঢাকা এয়ারপোর্ট থেকে এই জোহন হলদার তাকে রিসিভ করেন। রিসিভ করে নিয়ে যান সরাসরি ওই মংলা উপজেলাতে। এই যে কিঙ্গু চীনা যুবক, তার পরিবারে মোট সদস্য হচ্ছে ৫ জন। তার বাবা একজন ব্যবসায়ী, তার মা আছে, সেই সাথে তার আরও ছোট দুটো বোন আছে। আর এই কিঙ্গু তিনি হচ্ছেন একমাত্র এই পরিবারের ভাই কিংবা ছেলে। এই চীনা নাগরিক, চীনা যুবকের চীন দেশে বাড়ি হচ্ছে চীনের হেনান প্রদেশের ঝাংমু কাউন্টির হানশি শহরের জিয়াংগুহান গ্রামে। এই চীনা যুবক যখন চীন দেশ থেকে বাংলাদেশে বেড়াতে আসতে চেয়েছিলেন, তখন তার পরিবারের সদস্যরা তাকে নিষেধ করেছিলেন, বারণ করেছিলেন, মানা করেছিলেন যে এই মুহূর্তে তুমি বাংলাদেশে যেও না, কিংবা সেখানে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও না। কিন্তু এই কিঙ্গু তার পরিবারের কথাকে অগ্রাহ্য করে বাংলাদেশে এসেছিলেন গত ১৫ই এপ্রিল ২০২৫-এ। এবার দালাল জোহন হলদার এই কিঙ্গুকে বিয়ে করিয়ে দেন। বিয়ে করিয়ে দেন হচ্ছে মংলা পৌর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা কাজলের সাথে। গত ১৭ই এপ্রিল ২০২৫-এ কিঙ্গু চীনা
যুবক কিঙ্গু তিনি বিয়ে করেন কলেজ পড়ুয়া কাজলকে। আর কাজলের বাবা হচ্ছেন পেশায় একজন ভ্যান চালক। তিনি মংলা পৌর এলাকাতে ভ্যান গাড়ি চালান এবং এই কাজলের বাবার নাম হচ্ছে ইব্রাহিম। জোহন হালদার তিনি বড় অঙ্কের একটি অর্থ এই কিঙ্গুর কাছে চেয়ে বসেন। সেই সাথে এই চীনা দেশের যুবকের সাথে যে কাজলকে বিয়ে দেওয়া হলো, এজন্য মোটা অঙ্কের একটি অর্থ কাজলের বাবার কাছেও দাবি করে এই দালাল। কিন্তু যখন কিঙ্গু এবং কাজলের বাবা এত বিশাল অঙ্কের অর্থ দালালকে দিতে রাজি হয় না, তখন বিপত্তি ঘটে। অর্থাৎ কিঙ্গুকে কোনো একটা উপায়ে এই দালাল মেরে ফেলে এবং কিঙ্গুর যখন মৃত্যুর খবর পায় কাজল ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ আসে, র্যাব আসে, গোয়েন্দা সংস্থার লোক আসে। তখন এই তদন্তে এটা বের হয়ে যায় যে জোহন হালদার, যিনি দালাল, যিনি ঘটক ছিলেন, তিনি আসলে এই ঘটনাটি ঘটিয়েছেন, হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। পরবর্তীতে চীন দেশ থেকে চলে আসে এই কিঙ্গুর পরিবারের সবাই, তার ছোট 2 বোন, তার মা, তার বাবা সবাই, এবং চীনা দূতাবাসের মাধ্যমে এই কিঙ্গুকে কবর দেওয়া হয় ঢাকার বনানী কবরস্থানে। তো যে কথাটা বলছিলাম যে চীন দেশ থেকে যে সমস্ত যুবকেরা এই বাংলাদেশে আসছেন, ছুটে আসছেন বাংলাদেশি মেয়েদেরকে বিয়ে করবার জন্য, ঠিক আছে, ভালো, বিয়ে করবেন, তারা চলে যাবেন, ঘর বাঁধবেন। কিন্তু এই যে দালালের খপ্পরে পড়ে যদি তাদের এভাবে জীবন দিতে হয়, প্রাণ চলে যায়, তাহলে এই বাংলাদেশের যে ইমেজ যেটা আছে, সুনাম যেটা আছে, এটিতে একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। তো আগামীতে যেন এরকম জোহন হালদারের খপ্পরে কোনো চীনা যুবক বিয়ের উদ্দেশ্যে যদি আসে, এরকম দালালের খপ্পরে যেন পড়ে প্রাণ দিতে না হয়, সে ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। পারলে চীনা যুবকদেরকে সহযোগিতা করবেন। বাংলাদেশের এই ভাবমূর্তি যেটা আছে, এটা যেন আরও ভালো থেকে ভালোতে পরিণত হয়, কোনোভাবেই যেন নষ্ট না হয়। এটি ছিল আসলে এই গল্পটা করবার মূল উদ্দেশ্য, মূল কারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।